সমাধান করার সময় যেটা করেছিলাম। তো এখানে পার্টিকুলার একটা মেথড দিয়ে করতে হবে আমাদের, কল্ড ক্র্যামারস রুল। হোয়াট ইজ ক্র্যামারস রুল? ক্র্যামারস রুলের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি বলছে টু সলভ দ্য ইকুয়েশনসগুলো কী কী আছে আমাদের এখানে। ইকুয়েশনসগুলো আমাদের এখানে আছে, ফার্স্টে আছে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x b2y c2z ইজ ইকুয়াল টু d2, আর a3x প্লাস b3y প্লাস c3z ইজ ইকুয়াল টু d3। তো দিয়ে ক্র্যামারস রুলের ক্ষেত্রে প্রথমেই যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে এটা, এখানে একটা ডেল্টা কনসিডার করা হচ্ছে। হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা হচ্ছে কি না, এই যে আমাদের যে এক্সের যে কোএফিসিয়েন্টগুলো আছে, এক্সের কোএফিসিয়েন্ট অর্থাৎ a1 a2 a3 সেটা এখানে বসে গেছে, ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট আছে b1 b2 b3 সেটা বসে গেছে, এবং জেডের যে কোএফিসিয়েন্ট আছে অর্থাৎ c1 c2 c3 সেটা দিয়ে যে ডিটারমিনেন্টটা হয় সেই ডিটারমিনেন্টটাকে আমরা ডেল ধরছি এখানে। ঠিক আছে, ফার্স্টে এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে এইগুলো দরকার নেই আমাদের। তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে ডেল বলতে বুঝছি হচ্ছে কোনটাকে না, ডেল বলতে বুঝছি হচ্ছে যে এক্স ওয়াই জেডের যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যে ডিটারমিনেন্টটা আমাদের এখানে হচ্ছে, অর্থাৎ a1 a2 a3 b1 b2 b3 অ্যান্ড c1 c2 c3। তো এর একটা ভ্যালু থাকবে, সেটা এটা ভ্যালু ইকুয়াল টু 0 হতে পারে, আর এটার ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে পারে। তো ইকুয়াল টু 0 হলে কিছু কন্ডিশন আছে, নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে কিছু কন্ডিশন আছে। এরপরে আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা হচ্ছে ডেল ওয়ান। হোয়াট ইজ ডেল ওয়ান? ডেল ওয়ানটা হচ্ছে কি না, এই যে ডেল যে ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টটার মানে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেগুলো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, জেড এর কোএফিসিয়েন্টগুলো অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, শুধু চেঞ্জ হচ্ছে কি এক্স এর কোএফিসিয়েন্টগুলো, এবং এক্স এর কোএফিসিয়েন্টগুলোকে চেঞ্জ হয়ে আমরা কাকে লিখব, এই কনস্ট্যান্টটাকে, এই যে কনস্ট্যান্টগুলো এখানে আছে সেটাকে লিখব, অর্থাৎ d1 d2, এটা হচ্ছে আমাদের ডেল ওয়ান। এরপরে আমরা ডেল টু ফাইন্ড আউট করব। ডেল টু ফাইন্ড আউট করার জন্য আমরা কি করছি, ডেল টু ফাইন্ড আউট করার জন্য এবার এক্সের যে কোএফিসিয়েন্ট সেগুলোকে রেখে দিচ্ছি, জেডের যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্টগুলোকে রেখে দিচ্ছি, জাস্ট চেঞ্জ করে দিচ্ছি কাকে, ওয়াইয়েরগুলো, অর্থাৎ ওয়াইগুলো চেঞ্জ করে কাকে লিখবো, ওই সেই d1 d2 অ্যান্ড d3। ঠিক আছে, আর লাস্ট অফ অল ডেল থ্রি। ডেল থ্রি ইজ ইকুয়াল টু কী লিখবো আমরা না, ডেল থ্রি ইজ ইকুয়াল টু লিখবো আমাদের a1 a2 a3 থাকবে, b1 b2 b3 থাকবে, শুধু চেঞ্জ হয়ে যাবে আমাদেরকে জেড এর জায়গাটা, সেটা চেঞ্জ হয়ে সেটা হবে d1 d2 d3। এরপর আমরা তখন এক্সকে কী লিখবো, এক্সকে লিখবো হচ্ছে ডেল ওয়ান বাই ডেল, ওয়াইকে কী লিখবো, ওয়াই টুর ভ্যালু বেরোবে ডেল টু বাই ডেল, আর জেডের ভ্যালু কী বেরোবে ডেল থ্রি বাই ডেল। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্র্যামারস রুল। এই ক্র্যামারস রুলের সাহায্যে আমরা এইভাবে যে কোনো জিনিসকে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল নেব, পরে নেব, তার আগে একটুখানি এখানে দেখি। এই একটা সলভ আমরা নেব, একটা সলভ আমরা নেব, এই সলভটা আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এই সলভটা আমাদের করে দেওয়া আছে এখানে, তো তাই আমরা অত কিছু ভাববো না।
পেজে আসবে না, পরের পেজে যাই। নেক্সট পেজে যাই। তো এইখানে আমরা সলিউশনটা করব। এখানে আমরা সলিউশনটা কি করছি না, সলিউশনটা করছি এরকমভাবে যেটা আমরা বলেছিলাম, দেখা যাক সেটা হচ্ছে নাকি আমাদের এখানে। ফার্স্ট অফ অল বলেছে ইকুয়েশন তিনটে লক্ষ্য রাখি, 2x প্লাস ওয়াই মাইনাস জেড 3, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, x মাইনাস 2y মাইনাস এটা 3z হবে ইকুয়াল টু 4। তাহলে এখানে ডেলটা কি হবে আমাদের, ডেলটা হবে হচ্ছে আমাদের যেটা আমাদের এক্স ওয়াই জেড এর যে কোএফিসিয়েন্ট, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্টগুলোর দিকে যদি তাকাই 2 1 1, এই যে 2 1 1, ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো তাকালে 1 1 মাইনাস 2 1 1 মাইনাস 2, আর জেড এর কোএফিসিয়েন্টগুলোর দিকে তাকালে -1 1 মাইনাস 3। তাহলে এটা হয়ে গেল ডেল, তার ভ্যালুটা বের করে নেওয়া হচ্ছে। যেহেতু ডিটারমিনেন্ট, তাই ডিটারমিনেন্টের ভ্যালু আমরা বের করা শিখেছি। যেমন যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে ভাঙা যায়, এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা 5। এবার এই যে মাল্টিপ্লাইড বোথ সাইড বাই এক্স যেটা করছে সেটা না করে আমরা কি শিখলাম, সেটা আমরা করছি ডেল 1। ডেল 1 আমাদের কি হবে না, ডেল 1 আমাদের হবে হচ্ছে এই ফার্স্টের কলামটা চেঞ্জ হয়ে যাবে, বাকি কলামগুলো ঠিকঠাক থাকবে। বাকি কলামগুলোকে আগে লিখি 1 1 মাইনাস 2 মাইনাস 1 1 মাইনাস 3, আর আমার ফার্স্টের যেটা সেটা চেঞ্জ হয়ে কে আসবে আমার 3 1 4, কনস্ট্যান্ট টার্মগুলো 3 1 4। এবার এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করছি। তাহলে 3 রেসপেক্টে করলে -3 প্লাস 2, তারপরে 1 মানে -1 এর রেসপেক্টে করলে -3 -4, আর লাস্টের -1 এর রেসপেক্টে করলে হচ্ছে -2 -4। তো কত হচ্ছে এটা 3 ইন্টু -1 -1 ইন্টু -7 -1 ইন্টু -6, এটা হচ্ছে -3 প্লাস 7 প্লাস 6 13 - 3 10। তাহলে ডেল 1 এর ভ্যালু পেয়ে গেলাম 10। সিমিলার হতে আচ্ছা স্যার, হ্যাঁ স্যার এই যে আপনি যে 3 এর সাথে যে -3 + 2 করলেন, ওটা কিভাবে করলেন? আমরা আগের দিন ডিটারমিনেন্ট ভ্যালুটা শিখিনি। হ্যাঁ। ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে কি করতে হয়, এই যে ফার্স্টে এটার সঙ্গে 3, তাহলে 3টা 3 রেসপেক্টে ভাবছি, তাহলে 3টা যে রো যে কলাম আছে চেপে দিলাম, যে কলাম, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকলো কত এটা, তাহলে 1 ইন্টু -3 -3 মাইনাস অফ -2 ইন্টু 1 মানে +2। ঠিক আছে, তো এবার সিমিলার সেই মতো আমরা পরেরগুলোকে করব। তো আচ্ছা এখানে আমাদের কি আছে, নেক্সট ডিটারমিনেন্টটা কি হবে, এখান থেকে দেখব 2 1 1, 2 1 1 থাকবে, -1 1 -3 থাকবে, আর চেঞ্জটা হবে কে ওয়াইটা, সেটা চেঞ্জ হয়ে কি বসবে 3 1 4। সিমিলার হইতে একে যদি ব্রেক করি 2 রেসপেক্টে -3 -4, -3 এর রেসপেক্টে এই রো এই কলাম -3 -1, -1 এর রেসপেক্টে 4 -1। তো এটা কত হচ্ছে -7 ইন্টু 2 একবারে করছি -14, -4 ইন্টু -3 প্লাস 12, 3 ইন্টু -1 -3, তাহলে 14 3 -17 প্লাস 12 -5। আর লাস্ট ওয়ান যেটা বের করবো সেটা হচ্ছে ডেল 3। ডেল 3 কী করে ফাইন্ড আউট করবো, ডেল 3 ফাইন্ড আউট করার জন্য আমার ফার্স্টে যেটা 2 1 1, সেকেন্ডেরটা 1 1 -2, এটা বসে যাবে,
আর লাস্ট যে কলামটা সেটা চেঞ্জ হয়ে সেখানে কে বসবে 3 1 4। এই ভ্যালুটা বের করি। 2 রেসপেক্টে 4 প্লাস 2 মাইনাস 1 এর রেসপেক্টে 4 মাইনাস 1 আর প্লাস 3 এর রেসপেক্টে মাইনাস 2 মাইনাস 1। এটা হচ্ছে 4 আর 2 6 12, 4 minus 1 3 into minus 1 minus 3 minus 3 plus 3 minus 9, that is 0। তাহলে এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে x। therefore x equal to আমরা কি জানি del 1 by del 1 কত পেয়েছি আমরা del 1 পেয়েছি 10 আর del কত পেয়েছি 5, তাহলে ভ্যালু হচ্ছে 2। y is equal to del 2 by del 2 কত পেয়েছি minus 5, del পেয়েছি 5, that is equal to 1। আর z is equal to কত জানি আমরা del 3 by del 3 কত পেয়েছি 0 by 5 equal to 0। তার মানে এই হচ্ছে আমাদের x এর সলিউশন, এটা y এর সলিউশন, এটা z এর সলিউশন। এইভাবে আমাকে সলিউশনগুলোকে বের করতে হবে। বোঝা গেল? এটা সেভ করি। আচ্ছা, নেক্সট ফাইলে যাই। এরপর আমি একটা পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো ডিটারমিনেন্টের প্রচুর অঙ্কের, সেগুলো করতে হবে, করে নিয়ে তারপরে দেখতে হবে। সব থিওরেমগুলো একবারে করে নেওয়া হচ্ছে আর কি। হয়ে গেছে স্যার। হয়েছে? তো এখানে দেখো এক্স এর ভ্যালু ওরা 2 পেয়েছে, যেটা আমরা পেয়েছিলাম, ওটা একটু বড় করে করেছে, এই প্রসিডিউরে ছেড়ে দিই। ওয়াই এর ভ্যালু -1 পেয়েছে, আমরাও তাই পেয়েছিলাম। আর জেড এর ভ্যালু পেয়েছে কত না দেখা যাচ্ছে না, যাই হোক 0ই পাবে। এক্সাম্পল 2, এক্সাম্পল 2। তো এখানে দেখো এক্সাম্পল 2তে আমাদের কি দেওয়া আছে, এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে। 4x plus y is equal to 7, 3y plus 4z equal to 5, 5x plus 3z equal to 2। ভালো করে দেখো ইকুয়েশনটা। এখানে দেখো x আছে, y আছে, z কিন্তু নেই। এখানে আবার y আছে, z আছে, x নেই। এখানে আছে x z y নেই। তার মানে যেগুলো নেই সেগুলোর কোএফিসিয়েন্ট তাহলে কি ধরে নেওয়া হবে? 0 ধরে নেওয়া হবে। কারণ আমরা এই যে 4x প্লাস ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইজ ইকুয়াল টু যদি 7 লিখি, নিশ্চয়ই কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। তারপরটায় 0 ইন্টু এক্স প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 5, আর লাস্টেরটা আছে আমাদের 5x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 3z ইজ ইকুয়াল টু 2। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা হয়ে গেল। তাহলে ডেল কত হচ্ছে দেখো 450 লিখেছে, অসুবিধা কিছু নেই, মানে এটাকে আগে লিখেছে, এটাকে পরে লিখেছে। দেখা যাক তারপর একটা কথা হচ্ছে 130, না এটা ভুল লিখেছে, তাহলে ডেলটা ভুল লিখেছে। ডেলটা এখানে 405 হবে, 130043, এটা হবে 405। ঠিক আছে? তো ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের সেম আসবে, অসুবিধা কিছু নেই, কারণ যেহেতু নিচেরগুলো আমাদের কোনো ইয়ে রাখছে না। তাহলে ডেল ইজ ইকুয়াল টু আমরা যেটা বের করছি এখানে সেটা কত হচ্ছে আমাদের তরফ থেকে, এক্স এর সহগগুলো কি কি 405, দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স
and second column is the coefficient of y 1 3 0 and the third column is the coefficient of z that is 0 4 3 তাহলে একে যদি আমরা ব্রেক করি তাহলে 4 এর রেসপেক্টে ব্রেক করলে কত হচ্ছে 9 মাইনাস 0 তারপরে মাইনাস 1 এর রেসপেক্টে ব্রেক করলে হচ্ছে 0 মাইনাস 20 আর প্লাস 0 এর রেসপেক্টে কিছু ভাঙবার দরকার নেই যা হবে হবে 0ই হয়ে যাবে এটা হচ্ছে 36 প্লাস 20 দ্যাট ইজ ইকুয়াল টু 56 আমাদের 56 ওদেরও কিন্তু 56ই ফাইন্ড আউট করেছে এখানে ঠিক আছে এবার আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এটা যে del 1 যখন ফাইন্ড আউট করছি আমরা তাহলে ফার্স্ট যে আমার কলাম সেটা চেঞ্জ হয়ে কে বসবে 752 দেখো 752 বসেছে তারপরে 130043 যেমন আছে বসেছে এটাকে ব্রেক করলে কত পাচ্ছি 56 ডিটারমিনেন্টটাকে ভাঙিয়ে দিলে del 2 কি হবে এইটা চেঞ্জ হবে তারপরে দেখো ওরা কিন্তু ঠিক করে দিয়েছে তারপরে 405 করে দিয়েছে আচ্ছা সেকেন্ডটা চেঞ্জ হয়ে কে বসবে 752 বসেছে 043 লাস্টে এটাকে ব্রেক করলে কত পাচ্ছে 168 লাস্ট ওয়ান del 2টা এখানে বারবার দুবার চলে এসেছে এটা মুছে দিই লাস্ট ওয়ান del 3 যেটা হচ্ছে দেখো 405130 থাকছে 752 বসে যাচ্ছে তার ভ্যালু পেয়েছে -56 তাহলে হেন্স x ইকুয়াল টু del 1 বাই del 56/11 y is equal to del 2 by del 168 by 56 3 এবং z is equal to del 3 by del that is -56 by 6 minus 1 তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই ক্র্যামারস রুলটা কিন্তু এটাকে আমরা এই সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন বাই ম্যাট্রিক্স মেথডও করতে পারি আমরা এটা যেটা করলাম এই যে মেথডটা হচ্ছে সলিউশন বাই লিনিয়ার ইকুয়েশন বাই ক্র্যামারস রুল কিন্তু সলিউশন অফ লিনিয়ার ইকুয়েশন আমরা ম্যাট্রিক্স মেথডেও আমরা কিন্তু বের করতে পারি সেই ক্ষেত্রে কি জাস্ট ম্যাট্রিক্স করে বের করতে এবং সেই ক্ষেত্রে ইনভার্স প্রপার্টি আসবে আগের দিন আমরা ইনভার্স শিখেছি অ্যাডজয়েন্ট বাই ডিটারমিনেন্টে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইনভার্স বের করে নিয়ে তবে আমরা তার বের করব তখন ম্যাট্রিক্সটা কী কী ধরা হচ্ছে দেখে নাও এখানে যে ইকুয়েশন তিনটে দিয়েছে a1x b1y c1z তো a1x b1y c1z is equal to d1 a2x plus b2y plus c2z is equal to d2 a3x plus b3y plus c3z is equal to d3 এটা আমাকে দিয়েছে তো আমরা এখান থেকে ম্যাট্রিক্স যেটা বের করছি ঠিক এখানে যেভাবে ডেলটা বের করেছিলাম ঠিক যেভাবে ডেলটাকে বের করেছিলাম ডিটারমিনেন্ট দিয়ে ঠিক সেই ডেলটাই লেখা হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে মানে এ ধরা হচ্ছে সেটাকে ঠিক আছে যেগুলো ভেরিয়েবল ছিল আমাদের এক্স ওয়াই জেড সেটাকে একটা ধরা হচ্ছে আর কনস্ট্যান্টটাকে আরেকটা ম্যাট্রিক্স ধরা মানে আলটিমেটলি এই ইকুয়েশনটাকে আমরা যেটা রিপ্রেজেন্ট করলাম সেই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের এরকম এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু বি তাহলে আমরা যখন মাধ্যমিকে বা 9 10 যখন সমাধান করেছি যখন ইকুয়েশন তখন এক্স ইজ ইকুয়াল টু কী লিখতাম বি বাই এ লিখতাম তো এটা তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকমভাবে লেখা যাবে না তাই এটাকে কী লেখা হচ্ছে এটাকে লেখা হয় মানে লেফট সাইড অপারেশন করলে আমরা পাবো এ ইনভার্স ইনটু বি মানে এ ইনভার্স মানে এ ম্যাট্রিক্সের ইনভার্স তার সঙ্গে বি ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লিকেশন করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হয়ে যাবে আমাদের এক্সটা কী বলছি বোঝা যাচ্ছে দেখো এখানে সেটাই লিখেছে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স কী করে এসছে এই যে লেফট সাইড অপারেশন করে এ এক্স ইজ ইকুয়াল টু বি ছিল আমরা বোথ এন্ডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হয় তাহলে এ ইনভার্স এ ইন্টু এক্স এদিকে রাইট হ্যান্ড সাইডে এ ইনভার্স বি থাকলো এ ইনভার্সের সঙ্গে এ যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্সকে মাল্টিপ্লাই করলে আই হয় আমরা আগের দিনকে থিওরেম পড়েছি তাহলে আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্স অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি এরকমভাবে আমরা প্রসিড করবো ম্যাট্রিক্স পদ্ধতিতে আমাকে দেখে নিতে হবে কিসে বলেছে ম্যাট্রিক্স মেথডে সলভ করতে বলেছে না ক্র্যামারস মেথডে সলভ করতে বলেছে আমাকে যে মেথডে সলভ করতে বলবে সেটা পড়ে নিয়ে সেই মেথডে আমাকে সলভ করতে হবে এটা সেভ করা যাক নেক্সট পেজে আসি এখানে একটা এক্সাম্পল দিয়েছি দেখো এক্সাম্পলটা আমরা তুলে নিই নেক্সট পেজে যাই
তো এখানে দেখো, এখানে আমাদের একটা এক্সাম্পল দিয়েছে, বাই সলভ বাই ম্যাট্রিক্স মেথড। তো প্রথমত এখান থেকে আমরা যেটা বের করে নিচ্ছি সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সটা। কারণ এই টোটাল ইকুয়েশনটাকে আমরা কি লিখবো, আমাদের ফর্মটা কি, ফর্মটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি। যেখানে এ বলতে কোনটা বোঝাচ্ছে না, এ বলতে সেই ম্যাট্রিক্সটাই বোঝাচ্ছে যে ভেরিয়েবলগুলোর কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা। দেখো লক্ষ্য করে, এখানে এক্স এর কোএফিসিয়েন্টগুলো কি কি আছে, 3 2 1, দেখো 3 2 1। ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো কি আছে, -1 1 3, তাহলে -1 1 3। জেড এর কোএফিসিয়েন্ট কি আছে, 2 - z -2 -1 -5, 2 -1, তাহলে এ পেয়ে গেলাম আমরা। এক্স বলতে তো এক্স ওয়াই জেড, আর বি বলতে কি আমাদের যেটা রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট আছে সেই কনস্ট্যান্টগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্সটা, অর্থাৎ কলাম ম্যাট্রিক্স। তাহলে এক্স আর বি দুটো হচ্ছে কলাম ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের আইদার রেক্ট্যাঙ্গুলার, মানে রেক্ট্যাঙ্গুলার হবে না, অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্স হবে, কারণ যেহেতু 3টে ভেরিয়েবল আছে। তো 3 ভেরিয়েবল 3 ইকুয়েশন, তো স্কোয়ার ম্যাট্রিক্সই হবে আমাদের। তাহলে আমাদের এক্স যেটা বের করবো এভাবে বের করবো, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টু ফাইন্ড এ ইনভার্স। তাহলে এ ইনভার্সের আমরা কি জানি, ফর্মুলাটা আগের দিন শিখেছি যে এ ইনভার্স ইজ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। এবং আগের দিন বলেছিলাম যে ইনভার্স তখনই এক্সিস্ট করবে যখন ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0 হবে। কারণ ডিটারমিনেন্টে 0 হয়ে গেলে ইনভার্স এক্সিস্টই করবে না। তাই আমাদের প্রথমেই যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা, তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করা হলো। দেখা যাচ্ছে তার ডিটারমিনেন্ট ভ্যালু -5 নট ইকুয়াল টু 0। তার মানে এখানে আমরা প্রথমেই বলতে পারলাম দেয়ারফর ইনভার্স এক্সিস্ট, মানে ইনভার্সটা বেরোবে। এবার ইনভার্সটা কী করে ফাইন্ড আউট করবো, প্রথমত ইনভার্সটা ফাইন্ড আউট করতে গেলে আমরা কি জানি যে আমাকে এ ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, অর্থাৎ এ ইনভার্স, তার জন্য আমাকে কী বের করতে হবে, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। 3 এর কোফ্যাক্টর কী করে ফাইন্ড আউট করি আমরা না, 3 এর কোফ্যাক্টর ফাইন্ড আউট করার জন্য 3টা যে রো যে কলাম চেপে দিলাম, কত থাকলো 1 -1 3 -5, দেখো 1 -1 3 -5। তারপরে -1 এর এগেনস্টে -1টা যে কলাম যে রো, তাহলে পড়ে থাকছে কত 2 1 -1 -5, দেখো 2 1 -1 -5। আর আমরা কি জানি যে ওই ছকটা কি, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, তাই সেকেন্ডটা মাইনাস, তাই এখানে দেখো মাইনাস দিয়েছে, বোঝা গেল। তারপরে সিমিলার হয়েতে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর এখানে বের করা নেওয়া হয়েছে, বের করে নিয়ে এই কোফ্যাক্টরগুলো বার করলাম, এই হচ্ছে কোফ্যাক্টর। এবার অ্যাডজয়েন্ট মানে কি হবে, একে কি করতে হবে, একে ট্রান্সপোজ করতে হবে। অ্যাডজয়েন্ট এ মানে হচ্ছে কোফ্যাক্টর অফ দ্য ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ। ভেবে দেখো যে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 তার ট্রান্সপোজ, তাহলে -2 1 -1, এটা ফার্স্ট কলামে ছিল, ফার্স্ট রো হয়ে গেল, সেকেন্ড কলাম সেকেন্ড রো, থার্ড কলাম থার্ড রো, তাহলে অ্যাডজয়েন্ট এ পেয়ে গেলাম আমরা। তাহলে ইনভার্স যখন ফাইন্ড আউট করবো, কী করে ফাইন্ড আউট করবো, এই অ্যাডজয়েন্ট এটাকে, সূত্র কি, অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্টে কত বার করে রেখেছি আমরা, -5 বের করে রেখেছি, তাহলে একে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগটাগ করে দিলে আমাদের এই জিনিসটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, আমরা এক্স ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, এ ইনভার্স বি। তাহলে এ ইনভার্স কত বের করলাম আমরা, এ ইনভার্স বের করেছি -1/5 -2 1 -1 9 -17 7 5 -10 5, এটা হচ্ছে আমাদের এ ইনভার্স। তার সঙ্গে মাল্টিপ্লাই করবো আগে বি কে, বি কত ধরা আছে আমাদের 13 3 -8, তাহলে এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 13 3 আর -8, এটা মাল্টিপ্লাই হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেমন হয় সেরকম ম্যাট্রিক্স ফার্স্ট রোর সঙ্গে একটাই তো, এটা 3/3, এটা হচ্ছে 3/1, তাহলে আলটিমেটলি 3/1 একটা ম্যাট্রিক্স হবে। তো এটাকে গুনটুন করে আমরা পাচ্ছি এই জিনিসটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে এইটা 3 - 2 1, এক্সটাও তো একটা ম্যাট্রিক্স,
এক্সটা কি ম্যাট্রিক্স, এক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড ধরা হয়েছে, আর এটা পেলাম এটা 3 - 2 1। তা দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল হয়? দুটো ম্যাট্রিক্স তখনই ইকুয়াল হয় যখন তাদের কোরেসপন্ডেন্স এলিমেন্টগুলো ইকুয়াল হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 3, এই সলিউশন হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু -2 অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু 1। দেখো সেটাই বেরিয়েছে ওদের বোধহয়, এই যে এক্স ইকুয়াল টু 3 সেটাই বেরোবে, মানে ইকুয়াল করে দিলে এই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে এইভাবে ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা যে কোনো লিনিয়ার ইকুয়েশনকেও সলভ করতে পারি। এটাকে সেভ করে নিই। নেক্সট পেজে যাচ্ছি। এরপরে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আইগেন ভ্যালু আমরা এটা পরে করব, তার আগে আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে ডিটারমিনেন্টের কিছু অঙ্ককে আমাদেরকে করতে হবে। তো ডিটারমিনেন্টের অঙ্ক আমি এখানে কিছু ডিটারমিনেন্টের অঙ্ক তোমাদেরকে আমি দিচ্ছি, তার আগে আমি নিজে কিছু করে দিচ্ছি। একটা এক্সারসাইজের পিডিএফ আমি সেন্ড করে দিচ্ছি তোমাদের, তোমরা বাড়িতে করবে। আর এখন আমার এখানে তোমাদেরকে কিছু করিয়ে দিচ্ছি আমি। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই আমাদের, তো একটু মাইনিউটলি করতে হবে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এখানে এখানে ডিটারমিনেন্টকে তো কিভাবে ভাঙতে হয় সেটা তো আমরা জানি, সেটা আমরা জানি, কিন্তু এখানে একটা কথা বলা আছে দেখো ভালো করে, যে উইদাউট এক্সপান্ডিং, মানে আমি ডিটারমিনেন্টকে যেভাবে ভাঙি আমরা, আমি একটা এক্সাম্পল দিই, মানে ধরো একের ওয়ানের যেটা দেওয়া আছে আমি সেটার দিকে যদি তাকাই, আমাদের ডিটারমিনেন্টে এটা দেওয়া আছে, কি দেওয়া আছে 8 2 7 12 3 5 16 4 3 এটা দেওয়া আছে আমাদের। তো আমরা ডিটারমিনেন্টকে ব্রেক করতে জানি, সে অনুযায়ী আমি ব্রেক করে দিচ্ছি। 8 এর রেসপেক্টে ব্রেক করলে 3 × 3 9 - 20, তারপরে -2 রেসপেক্টে, মানে 2 রেসপেক্টে 2টা 0, 12 × 3 36 -80, 5 × 16, আর 7 এর রেসপেক্টে ভাঙলে কত হচ্ছে আমাদের 4 × 12 48 -48। এখন প্রশ্ন যেটা হচ্ছে দেখো, এটা -11 মানে -88, এটা হচ্ছে তোমার কত হয় বলো, 80 - 36 হচ্ছে 44 × 2 88, মাইনাস মাইনাস এটা প্লাস, তাহলে 88 ক্যান্সেল হয়ে গেলে 0, তাহলে ভ্যালু বেরোলো 0। কিন্তু এটা আমাদের গ্রান্টেড হবে না। কেন গ্রান্টেড হবে না? এটা কিন্তু গ্রান্টেড হবে না, গ্রান্টেড হবে না। কেন হবে না? কারণ এখানে একটা কথা বলে দেওয়া আছে যে উইদাউট এক্সপ্যান্ড, এই যে কাজটা এখানে করলাম এটা হচ্ছে এক্সপান্ড করলাম, তা আমাকে বলছি এইভাবে না করে করতে হবে। তো তার জন্য উইদাউট এক্সপান্ডিংয়ে যখন আমরা কাজটা করব তখন আমরা কি করব, তখন ডিটারমিনেন্টে কিছু প্রপার্টি আমাদেরকে ডেফিনেটলি অ্যাপ্লাই করতে হবে। কি সেই প্রপার্টি ভেবে দেখো, যে আমরা দেখেছিলাম ডিটারমিনেন্টে কিছু প্রপার্টির ক্ষেত্রে, যে যখন কোনো ডিটারমিনেন্টের এনি টু রো অর এনি টু কলাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়। আরও প্রপার্টি কী করেছিলাম, কোনো একটা স্কেলার দিয়ে যখন কোনো একটা রো বা কোনো একটা কলামকে আমরা মাল্টিপ্লাই করতাম তখন টোটাল ডিটারমিনেন্টের যে ভ্যালু তার সঙ্গে স্কেলারটা মাল্টিপ্লাই করলে একই হতো। তারপরে আমরা দেখতাম যে এর অ্যাডজাসেন্ট রো বা অ্যাডজাসেন্ট কলামগুলোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করতাম তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকতো বাট সাইনটা চেঞ্জ হয়ে যেত। এগুলো মনে করে দেখো, এগুলো সব করানো হয়েছে আমাদের, তো আমরা সেই রেসপেক্টে একে করার চেষ্টা করব। তো কি করছি দেখো, 8 2 7 12 3 5 16 4 3। তা আমাদের কাজ হবে কি, আমরা আরও একটা জিনিস দেখে এসেছি যে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো এবং কলামের যদি আমরা অপারেশন করি
তাহলে সেই অপারেশনগুলো তার সেই ক্ষেত্রেও সেই ডিটারমিনেন্টের কোনো সেই ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো তার ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কি করছি দেখো, এখানে আমরা করছি যেটা হচ্ছে ধরো আমরা R2 ড্যাশকে তাহলে চার্জ শেষ হয়ে গেছে, ধরো R2 ড্যাশকে আমরা এখানে লিখছি R2 মাইনাস R1, ভালো করে বুঝবে এগুলো হচ্ছে অপারেশন বলা হয়। R3 ড্যাশকে আমরা লিখছি R3 মাইনাস R1। তো তো এখানে কি হচ্ছে তাহলে দেখো, ডিটারমিনেন্টটা চেঞ্জ হয়ে তাহলে কি রকম হচ্ছে, আরে বাবা দরজাটা বন্ধ করো না। তাহলে ফার্স্ট রোটা আমাদের সেম থাকছে, R2 ড্যাশকে আমি চেঞ্জ করেছি, কি করে চেঞ্জ করেছি না R2 থেকে R1কে সাবস্ট্রাক্ট করে, তাহলে 12 থেকে 8কে সাবস্ট্রাক্ট করলে কত হয় 4, 3 থেকে 2কে সাবস্ট্রাক্ট করলে কত হয় 1, 5 থেকে 7কে সাবস্ট্রাক্ট করলে কত হয় -2, তারপরে 16 থেকে 8কে সাবস্ট্রাক্ট করলে হচ্ছে 8, 4 থেকে 2কে সাবস্ট্রাক্ট করলে 2, 3 থেকে 7কে করলে -4। ঠিক আছে, এতেও দেখা গেল যে আবার কোনো রো বা কোনো কলাম কিন্তু সেম এলো না। আমরা এবার কি করছি, যে থার্ড যে রোটা দেখতে পাচ্ছি সেই থার্ড রোটা থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে থার্ড রো থেকে 2 কমন নিলে ফার্স্ট রো আমাদের 8 2 7, সেকেন্ড রো আমাদের 4 -1 -2, তাহলে থার্ড রো থেকে 2 কমন নিয়েছি, তাহলে 8 থেকে 2 গেলে 4, 2 থেকে গেলে 1 -2। এবার দেখো লক্ষ্য করে আমাদের যে এই সেকেন্ড রো আর থার্ড রো দেখো আইডেন্টিক্যাল বেরিয়েছে না, মানে এটারও 3টে এলিমেন্ট এরও 3টে এলিমেন্ট সমান, সুতরাং এর ভ্যালুটা কত হচ্ছে 0। এটাও তো আমাদের 0ই বেরিয়েছিল, কিন্তু এটা গ্রান্ট করছিল না, ওরা কেন করছিল না, যেহেতু এখানে বলেছিল উইদাউট এক্সপ্যান্ডিং। এই হচ্ছে উইদাউট এক্সপ্যান্ডিং আমাদের কাজ 0। তো এইরকমভাবে কিন্তু তোমাদেরকে এই সামগুলোকে করতে হবে। কি বলছি বোঝা যাচ্ছে? এর মধ্যে ধরো তোমরা এখান থেকে যেগুলো করবে আমি তোমাদেরকে সেগুলো শুধু বলে দিচ্ছি, সেগুলোই তোমরা বাড়িতে করে, বাকিগুলো করার দরকার নেই তোমাদের। তোমরা করবে হচ্ছে 4, এই দেখো আমি লাল দিয়ে মার্ক করে দিচ্ছি, সার্কেল করে দিচ্ছি, 5 and 6 and 8, এই 4টে সাম তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই নাম্বার 1টা আমি করিয়ে দিলাম, তোমাদের হোমওয়ার্ক থাকলো কিন্তু এই কটা, এগুলো বাড়িতে করবে ট্রাই, তারপরে নেক্সট দিন বলবে, হলে ভালো, না হলে আমি করিয়ে দেবো। আচ্ছা স্যার, মানে এইগুলোই মানে এই কটাই, মানে এই 4টেই করব? এইখানকার এই 4টে, আরো আছে তো এখানকার এই 4টে। ঠিক আছে, এখানকার এই 4টে, আরো তো পেজ পাঠিয়েছি, সেগুলো দেখতে হবে না। এখানে দেখো এই ফার্স্টের দুটো কিন্তু উইদাউট এক্সপ্যান্ডিং এর সাম। হ্যাঁ, তো আমরা নেব হচ্ছে এই পর্যন্ত, এটা নেব না, 2 নিচ্ছি। কি বলছো দেখো, এখানে বলছি ইভ্যালুয়েট দ্য ফলোইং ডিটারমিনেন্ট। তো তুমি ইভ্যালুয়েট যখন বলছে, তুমি এক্সপান্ড করেও একে ইভ্যালুয়েট করতে পারো, উইদাউট এক্সপান্ডও তুমি একে ইভ্যালুয়েট করতে পারো। তা আমি এটা নেওয়ার একটাই উদ্দেশ্য আমার, সেটা হচ্ছে আমরা একটুখানি দেখে নেব যে এই 4/4 অর্ডারে যে ডিটারমিনেন্ট থাকে তার ভ্যালু কি করে বের করতে হয় বা বের করা যায়। তো
এখানে আমরা নিচ্ছি কি এদিক থেকে আসি, তো এখানে আমাদের দিয়েছে 2 -1 0 1 -3 0 1 -2 1 1 -1 1 2 -1 5 0 এটা আমাদের দিয়েছে। তো একে যখন আমরা এক্সপান্ড করব 2 রেসপেক্টে, আমি ফার্স্টে এক্সপান্ড করছি, তাহলে 2টা জে রো জে কলাম চেপে দিলে থাকছে কি এই জিনিসটা থাকছে পুরোটা, সেটাকে ডিটারমিনেন্টে লিখছি আবার 0 1 -2 1 -1 1 -1 5 0, এটা গেল 2 রেসপেক্টে। তারপরে এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। 1 এর রেসপেক্টে ডিটারমিনেন্টটা হবে সেটা কি হবে না 1 এর রেসপেক্টে যে ডিটারমিনেন্টটা হবে দেখো, এটা দাগ দিয়ে মার্ক করে দিই, এটা এটা, তাহলে -3 1 2 1 -1 5 -2 1 0 তুলে দিই, তাহলে -3 1 2 1 -1 5 -2 1 0, তাহলে এই হয়ে গেল আমাদের +1। জিরো রেসপেক্টে কিছু নেওয়ার নিশ্চয়ই দরকার নেই, কারণ আমি যখন 0 ইন্টু যখন কোনো ডিটারমিনেন্ট নেবো, তো ডিটারমিনেন্টের ভ্যালু যাই বেরোক তখন আলটিমেটলি 0 হবে, তো সেটা আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, জিরোটাকে নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আর লাস্টে যেটা আছে সেটা প্লাস হবে না মাইনাস হবে, ডিপেন্ড করছে কার উপরে, ফার্স্ট রো কত কলাম 4 নম্বর কলাম, তাহলে 1 + 4 দ্যাট ইজ 5, তাহলে -1 এর মাথায় 5 মানে মাইনাস হবে, এটা -1 এর রেসপেক্টে এটা ব্রেক করলে কত হচ্ছে আমাদের, তাহলে এইটা রেসপেক্টে ব্রেক করলে জাস্ট এই ডিটারমিনেন্টটা আমাদের হবে, অর্থাৎ -3 1 স্যার 2। হ্যাঁ স্যার আরেকবার বলুন লাস্টের রোটা কিভাবে কি করে বুঝবো? প্রথমের রোটা তো আমাদের হওয়া উচিত মাইনাস প্লাস মাইনাস, তাই তো? এটা তো ওটা তো 3/3 রেসপেক্টে, দেখেন হ্যাঁ ওটা তো এবং এটা আসে কোথার থেকে, এটা তো আসে হচ্ছে -1 টু দি পাওয়ার i + j, i বলতে কত নম্বর রো, j বলতে এলিমেন্টটা কত নম্বর কলামে বসে আছে, তাহলে এখানে যে 1 সেটা কত নম্বর রোতে বসে আছে, 1 নম্বর রোতে বসে আছে, এবং কত নম্বর কলামে আছে, 4 নম্বর কলামে আছে, তাহলে -1 টু দি পাওয়ার 5, তো -1 টু দি পাওয়ার 5 কত হবে, -1 হবে, তাই মাইনাস নেওয়া হলো, বোঝা গেল না কেন? হ্যাঁ আর এখানে থাকছে কত 1 -1 5। এবার দেখো লক্ষ্য করে এখানে কিন্তু আরো 3টে ডিটারমিনেন্ট পেয়েছো 3/3 অর্ডারের না, তো সেই ডিটারমিনেন্টগুলোকেও কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে, এটা মুছে দিলাম আমি, সেই ডিটারমিনেন্টগুলো কিন্তু আমাকে ভেঙে দিতে হবে। কি করে ভাঙবো না 3/3 অর্ডার ডিটারমিনেন্ট আমরা ভাঙা শিখেছি, তো যেভাবে 3/3 অর্ডার ডিটারমিনেন্ট ভাঙা শিখেছি সেইভাবেই ভাঙবো। 2টা থাকলো, প্রথমত দেখো 0 রেসপেক্টে যখন ভাঙবো, ভাঙার কোনো প্রয়োজন নেই, 0 রেসপেক্টে 0 হবে। তারপরে সেকেন্ড এলিমেন্ট মানে -1 এর রেসপেক্টে কত হবে বলো, -1 এর রেসপেক্টে -1টা জে রো জে কলাম, তাহলে 1 × 0 0 1 × 0 আর এদিকে মাইনাস -1 অফ -1 × 1 মানে +1 হবে, দাগগুলো তুলে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে বলো 1 এর রেসপেক্টে তাহলে 1 হচ্ছে, তাই তো। তারপরে -2 রেসপেক্টে কত হচ্ছে দেখো 5 × 1 5 +1 এর -1 মানে 5 - 1, তাই দেখো প্রথম ডিটারমিনেন্টটা কিন্তু ভাঙা হয়ে গেল আমাদের। তারপরে স্যার এক মিনিট এটা 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 এই 1 আর 0 তে 0 হচ্ছে, আর এদিকে -1 আর 1 এ তো +1 হয়, প্লাসে মাইনাসে মাইনাস, না না গুণ করি তো ব্যাপারটা আমরা হচ্ছে না? হ্যাঁ গুণিত করি, তাহলে 1 -1 -1 5 আছে, তো এই ডিটারমিনেন্ট আছে, তো একে যখন আমরা করি কি করি 5 × 1 করি, মাইনাস দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করি -1 × -1, তাহলে 5 এখানে তো মাইনাস আছেই আমাদের, তাহলে আলটিমেটলি কত হচ্ছে 5 - 1 হচ্ছে না, তো কত হবে আমাদের, তাহলে ফার্স্ট ডিটারমিনেন্টে কিন্তু ব্রেক করা হয়ে গেল, সেকেন্ড ডিটারমিনেন্টে ব্রেক করছি,
প্রথমত দেখো -3 আছে আমাদের, প্রথমে আছে -3, তাহলে -3 রেসপেক্টে ব্রেক করলে কত হয় দেখো, ফার্স্ট রো ফার্স্ট কলাম চেপে দাও 0 -5 মানে -5, তারপরে -1 হবে কারণ যেহেতু 1টা ফার্স্ট রো এবং সেকেন্ড কলামে আছে 1 + 2 3, তাহলে 1 এর রেসপেক্টে ব্রেক করলে 1 × 0 0 -2, তারপরেরটা আছে -2 রেসপেক্টে যদি ব্রেক করি তোমার হচ্ছে কত 5 + 2, তাহলে সেকেন্ড ডিটারমিনেন্টটাকে আমরা ভেঙে দিলাম, রইল বাকি থার্ড ডিটারমিনেন্ট -3 রেসপেক্টে ভাঙলে প্রথমত -3 রেসপেক্টে ভাঙলে কত হচ্ছে দেখো 5 - 1, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু যেহেতু মাইনাস আছে -1, 0 রেসপেক্টে ভাঙার কোনো দরকার নেই, লাস্টে রইল 1 এর রেসপেক্টে ভাঙলে -1 - 2 দ্যাট ইজ -3। এবার একে জাস্ট ক্যালকুলেশন করো, যা হয় তাই আনসার হবে আমাদের। এখানে হচ্ছে -1 5 - 1 4 × -8, এটা হচ্ছে 15 + 2 5 + 2 7 -14, এটা হচ্ছে 5 - 1 4 -3 -12 -3, এটা হচ্ছে -9 × 2 -18, এটা হচ্ছে 17 - 14 দ্যাট ইজ +3, এটা হচ্ছে -15 হচ্ছে +15, তাহলে 15 + 3 -18 0। তাহলে এইভাবে আমাদেরকে ব্রেক করতে হবে, ঠিক আছে। তা তোমরা এখান থেকে এই পেজটা থেকে বাড়িতে যে সামগুলো করবে সেটা হচ্ছে আমি ইচ্ছাকৃত এইটা দিলাম, এটা আমি করিয়ে দিলাম, এইটা করবে, এই পেজটা থেকে এই দুটো সাম করবে, হোমওয়ার্ক থাকলো, এটা আমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এই পেজটা আমরা সেভ করি, আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে মানে কি, এই যে 3 to 7 যে ইভ্যালুয়েশন দিয়েছি এগুলোকে আমরা দেখব। ফার্স্টের সামটাই দেখো, নাম্বার 3 কি বলছে, দেওয়া হয়েছে আমাদের ডিটারমিনেন্ট x + ল্যামডা x x, তারপরে x x + ল্যামডা x, তারপরে x x x + ল্যামডা। কি করতে বলেছে, ইভ্যালুয়েট মানে ভ্যালু বের করতে হবে আমাদেরকে, 3 to 7 পর্যন্ত ইভ্যালুয়েট করতে হবে, না এই পর্যন্ত। আচ্ছা, তো দেখো ডিটারমিনেন্ট অঙ্ক করার কিছু মানে এটা আমার নিজস্ব রুলস। কি রুলস না, রুলসটা হচ্ছে এটা যে তোমাকে প্রথমে দেখতে হবে যে তোমাকে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্টকে তোমাকে সেম নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে দেখো আমরা অপারেশন যেটা করছি, আমরা r1 ড্যাশ অর্থাৎ r1 রো 1টাকে চেঞ্জ করছি, রো 1টাকে চেঞ্জ করে আমরা লিখছি এরকমভাবে r1 + r2 + r3। যদি লিখি তাহলে আমার কি হচ্ছে দেখো, এইটা প্লাস এটা প্লাস এটা, তাহলে কত হবে 3x + ল্যামডা, তারপরে এই তিনটেকে সাম করলে 3x + ল্যামডা, তারপরে এটাকে সাম করলে 3x + ল্যামডা, বাকিগুলো যেমন থাকার সেরকম থেকে গেল, বাকিগুলো যেমন থাকার সেরকম থেকে গেল। তোমাকে ডাকছে, বই ফেলে দিতে এসেছে, বুঝলে? হ্যাঁ,
খুলে দাও, গেলটা খুলে দাও, আসছে। তাহলে দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্ট সেম হয়ে গেল আমাদের, যেখানে সেম হয়ে গেল প্রত্যেকটা এলিমেন্ট, আমি প্রত্যেকটা এলিমেন্টকে কমন নিয়ে নিলাম, 3x প্লাস ল্যামডা। তাহলে এখানে হচ্ছে 1 1। স্যার এটাকে কি বলে? এটা হচ্ছে অপারেশন। ওই চিহ্নটাকে ল্যামডা, না ল্যামডা, চিহ্নটাকে ল্যামডা, ল্যামডা, ল্যামডা। আচ্ছা যখনই আমাদের এই সেম চলে এলো একটা রো বা কলাম, এবার কি করব আমরা, c2 ড্যাশ c2 মাইনাস c1 c3 ড্যাশ c3 মাইনাস c1। তাহলে কত হচ্ছে বলো, 3x প্লাস ল্যামডা 1 x x, 1 থেকে 1 কে এবার বিয়োগ করছি 0, এটার থেকে এটা বিয়োগ করলে ল্যামডা, এটার থেকে এটা বিয়োগ করলে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ল্যামডা। তাহলে এবার জাস্ট যেটা পাচ্ছি আমরা, এবার এটাকে জাস্ট ব্রেক করে দেখো, 1 এর রেসপেক্টে ব্রেক করলে হয়ে যায়, বাকিগুলোর দরকার নেই। 3x প্লাস ল্যামডা 1 এর রেসপেক্টে ব্রেক করলে ল্যামডা স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের যেটা আনসার এলো 3x ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা কিউব। বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে আমার নাম্বার 4। নাম্বার 4 আমরা এইভাবে প্রসিড করলাম। নাম্বার 7কে আমরা এইভাবে প্রসিড করলাম, যা যা বলা হয়েছে এখানে। প্রথমেই বলেছিলাম যে আমাদের যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে সমান আনতে হবে, বারবার করে বলছি। তো এখানে একটা আমাদের রোকে সেম দিয়েই দিয়েছে, যে কোনো একটা ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। যখন এখান থেকে আমরা ইন্টারচেঞ্জ করে নিলাম রো আর কলমের মধ্যে, তারপরে কি যখনই এখানে 1 1 1 চলে এসছে, সুতরাং আমাদের কাজ c2 ড্যাশ c2 মাইনাস c1 c3 ড্যাশ c3 মাইনাস c1 করলে যা হলো ভ্যালু বের করলাম। এখানে আমাদের দেখতে হচ্ছে যে কি অপারেশন করলে আমার যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের এলিমেন্ট সমান হয়। দেখতে পাচ্ছি আমরা যে এইটা এটাকে যোগ করলে সব a প্লাস b প্লাস c হয়, তাই চেঞ্জ করলাম কি, c1 ড্যাশকে লিখছি c1 প্লাস c2, এটা লিখলাম এখানে c1 ড্যাশকে c1 প্লাস c2 করে, এই এলিমেন্টটা হলো, বাদ বাকি দুটো কলামের এলিমেন্ট অ্যাজ ইট ইজ থেকে গেল। এবার এই ফার্স্ট কলাম থেকে আমাদের a প্লাস b প্লাস c কমন চলে গেলেই 1 1 1 হয়ে গেল। যখনই 1 1 1 হয়ে গেল, তখন আমরা কি করলাম, রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ করলাম। তাহলে ফার্স্ট কলাম ফার্স্ট রো, সেকেন্ড কলাম সেকেন্ড রো, থার্ড কলাম থার্ড রো। তারপরে কি করলাম, যখন এখানে 1 1 1 চলে এসেছে, দেখো এখানে কি করা হয়, 1 1 1 তার সমান c2 ড্যাশ c2 মাইনাস c1। তাই সেটা করা হয়েছে এখানে, c2 ড্যাশ c2 মাইনাস c1 c3 ড্যাশ c3 মাইনাস c1 করে এখানে লেখা হলো। তারপরে দেখো এখানে a মাইনাস b ছিল, মাইনাস কমন নিলে b মাইনাস a হয়, এটাকে সূত্রে ভাঙলে b প্লাস a ইন্টু b মাইনাস a, তাহলে b মাইনাস a কমন যায়। এখান থেকে মাইনাস কমন নিলে c মাইনাস a হয়, এটাকে ভাঙলে a প্লাস b ইন্টু a মানে c প্লাস a ইন্টু c মাইনাস a, তাহলে c মাইনাস a কমন যায়, তাহলে b মাইনাস a c মাইনাস a কমন চলে গেল। 1 b প্লাস c স্কোয়ার থাকলো, এখানে 0, এখানে থাকবে মাইনাস 1, এখানে থাকবে b প্লাস a, 0 এখানে থাকবে মাইনাস 1, এখানে c প্লাস a, তারপরে 1 এর রেসপেক্টে ভাঙিয়ে দেওয়া হলো ডিটারমিনেন্টটাকে। এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কী কী আছে একটু দেখে নিই আমরা এখানে। তো এইখানে প্রুফ যেটা করতে বলেছে দেখো নাম্বার 8, তারপরে যেগুলো আছে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও পাঠিয়ে দেবো, সেই ভিডিওটাও ডিটারমিনেন্ট আছে। তো সেই ভিডিওটারও তোমরা সাহায্য নিতে পারবে, সাহায্য নিয়ে তোমরা এইগুলোকে ট্রাই করবে। ওখান থেকে কোনটা ট্রাই করবে তো বলেই দেওয়া ছিল আমাদের, এখান থেকে কোনগুলো ট্রাই করবে। এখান থেকে দেখো এই যে ইভ্যালিউট অফ দ্য ফলোইং ডিটারমিনেন্ট যেটা আছে, স্যার আপনার কথাটা পুরো আটকে আটকে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বলছি যে 3 to 7 যে সামগুলো আছে আমাদের, এই যে 3 to 7 এর যে সামগুলো আছে প্রত্যেকটা সামই আমরা বাড়িতে করব, ঠিক আছে। এরপরে আমাদের যেটা আছে ধরো 8, আমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে হচ্ছে 20 পর্যন্ত, আমরা 20 পর্যন্ত ট্রাই করব। তোমাদেরকে যে সাম দিয়েছি সেই সামে 20 পর্যন্ত আমরা বাড়িতে ট্রাই করব। আচ্ছা স্যার।
ঠিক আছে? তো আমার যেটা বক্তব্য এটা হচ্ছে, এটা একটু আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, তোমাদের হোমওয়ার্কটা দিয়ে দিই। তো এখানে হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমাদের, হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক থাকতে হচ্ছে আপ টু 20। ঠিক আছে? আমি এটা ইচ্ছে করে স্ক্রিনশটটা নিলাম যাতে তোমাদের মনে থাকে। টেস্টটা আমি পাঠিয়ে দেবো তাতে। তা আমি আর সঙ্গে আরেকটা তোমাদেরকে ভিডিও পাঠিয়ে দেবো, যেটাও ডিটারমিনেন্ট ওরিয়েন্টেড। সেখান থেকে হয়তো একটা দুটো অঙ্ক তোমরা পেয়ে যেতে পারো এখানকার। তো সেই ভিডিওটাও দেখো, সঙ্গে যেটা করালাম আজকে সেটা মাথায় রেখে কাজ করো। আচ্ছা স্যার। ঠিক আছে?